আজকের গল্পে আবার তোমাদের নিয়ে যাব কেরালা। এই সিরিজের গত 2 পর্বে মুন্নারকে যতটা কভার করা যায় 2 দিনে করেছি। যারা দেখোনি দেখে নিও, মুন্নার অদ্ভুত সুন্দর জায়গা। আজ তোমাদের মুন্নার থেকে নিয়ে যাব থেক্কাডি, কেরালার সবচেয়ে পপুলার জায়গাগুলোর একটা। কেরালার সনাতনী সংস্কৃতিকে তো কাছ থেকে দেখবই, বোট সাফারি করব পেরিয়ার ন্যাশনাল টাইগার রিজার্ভে। কিভাবে টিকিট বুক করবে, কি তার প্রসিডিওর, সব বলবো এই পর্বে। সাথে সন্ধান দেব থেক্কাডিতে থাকার অপূর্ব এক আস্তানার। আমার অসাধারণ লেগেছে। তাছাড়া মুন্নার থেকে থেক্কাডির রোড জার্নি তো আছেই। তাহলে চলো দেরি না করে ছেড়ে দিই গল্পের গাড়ি। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। মুন্নারে আজ শেষ দিন, মানে আজকেই বেরিয়ে যাব। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে থেক্কাডি। তো চলো, মুন্নার তো অসাধারণ লাগলো এবং আবার আসতে হবে, মুন্নারের টানে আবার আসতে হবে। তাই এই হুইসপারিং উইন্ডস, এই রিসর্ট বা হোটেল যাই বলো, এটাকে কিন্তু আমি একদম ফুললি রেকমেন্ড করব। লোকেশন ওয়াইজ দারুণ, একদম পুরো প্রকৃতির মাঝে, একদম চারিদিকে এরকম লাশ গ্রিন আর পাহাড়, বড় বড় গাছ হয়ে রয়েছে। সকালে উঠে চূড়ান্ত পাখি ডাকছে, প্রচুর পাখি প্রচুর পাখি, মানে এক এক করে আমি সকালবেলা পাখিদের জাগতে শুনেছি। অসাধারণ একটা অভিজ্ঞতা, অসাধারণ একটা অনুভূতি। আর এইখান থেকে সোজা সূর্যোদয় হতে দেখতে পাবে তোমরা। আর যখন প্রথম সূর্যটা ওঠে, একটা লাল আভা আস্তে আস্তে প্রথমে ওই পাহাড়টাকে পুরো লাল করে দেয়, তারপর আস্তে 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 এই জায়গাটা পুরো ছড়িয়ে পড়ে। অসাধারণ অসাধারণ। তো একদমই আমার দিক থেকে ফুললি রেকমেন্ডেড। এখানে আসলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকছেই, তোমরা চাইলে তোমরা ডিনারও করতে পারো। আর লাঞ্চ, যেহেতু আমরা এখানে লোকাল সাইট সিইং করতে করতে আমাদের অনেকটা সময় চলে যায়, তাই লাঞ্চটা জেনারেলি বাইরেই করে সবাই, তো সেটাও দেখতে পারো। আমরা ডিনারটাও কালকে বাইরে করেছি, কারণ লোকাল কুইজিন একটু ট্রাই করার থাকে। তো এইখানেও তোমরা ডিনার করতে পারো। আমি ডাইনিং এরিয়াটা এখনও দেখাইনি তোমাদের, কি অপূর্ব ডাইনিং এরিয়া, দেখলে বুঝতে পারবে। ওভারঅল এই পুরো স্টেটাই এত অ্যাস্থেটিক্যালি প্লিজিং, এত ভালোভাবে ইন্টেরিয়ার ডেকোরেট করা, খুব খুব পছন্দ হয়েছে আমার, খুব পছন্দ হয়েছে। এই কেরালা ট্রিপটা আমরা করছি সিপি প্ল্যানে, মানে ব্রেকফাস্ট আমাদের কমপ্লিমেন্টারি। তাই চেক আউট করার আগে আমরা ব্রেকফাস্ট করেই বেরোবো। চানা, উপমা, ইডলি, সাম্বার, ব্রেড টোস্ট, চা, কফি, ফ্রুট জুস, কর্নফ্লেক্স, এগুলো সব ছিল অপশানে। ফাইনালি বেরোনোর পালা। এখন 10:10 বাজে। তো মুন্নারকে এবারের মতো বিদায় জানিয়ে আমরা এবার থেক্কাডির উদ্দেশ্যে যাব। এই যে এখানে আরও কিছু বন্ধুরা আছে, ওরা ডাকাডাকি করে, বেশ খুব মিষ্টি ডাক। মিস করব আমি মুন্নারের এই যে অভিজ্ঞতা। শুধু দ্য উইন্ডের রাত্রি আর সকালটা বাদ দিয়ে বাকি মুন্নার অসাধারণ অসাধারণ অভিজ্ঞতা। এবং আবার আসবো কেরালা, বারবার আসতে হবে। যেটুকু বুঝতে পারলাম, আমি এত সৌন্দর্য প্রকৃতির, আমি সত্যি বলছি আগে আমি দেখিনি। গডস ওন কান্ট্রি, এত সিনিক পাহাড়ি বিউটি। এখানকার চা বাগানগুলো সম্পূর্ণ অন্যরকম, নর্থ বেঙ্গলের সাথে কম্পেয়ার করছি না। নর্থ বেঙ্গল আমার কত কাছের তোমরা তো জানোই, আমি আলাদা করে কম্পেয়ার করছি না। কিন্তু এখানকার যেটা ডিফারেন্স আমার মনে হয়েছে, এখানকার পলিউশন। এখানে পলিউশন অনেক কম, নর্থ বেঙ্গলের তুলনায় পলিউশন এখানে অনেক কম, যার জন্য সবুজটাকে অনেক বেশি সবুজ মনে হয়, অনেক বেশি উজ্জ্বল সবকিছু, অনেক বেটার। তো কেরালা ইজ সামথিং এলস। তোমাদের সবার আসা উচিত, জীবনে অন্তত একবার কেরালা ভিজিট করো প্লিজ। চলো, বেরোনোর আগে শেষবার দেখে নাও হুইসপারিং মিডোসকে। আমার ভীষণ 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 পছন্দ হয়েছে এই আস্তানাটা। ফাইনালি থেক্কাডির উদ্দেশ্যে যাত্রা শুরু। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে 10:49।
আর মাইল ফলক বলছে থেক্কাড়ির দূরত্ব মুন্নার থেকে 85 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগবে ওই 2 ঘন্টা 45 মিনিট মতো। চলো তোমাদের একটা রিক্যাপ দিয়ে দিই। যারা এই সিরিজের এই ব্লগটাই প্রথম দেখছো তাদের বলি, কেরালা নিয়ে এর আগে আরো 2টো ভিডিও করেছি আমি। একটা কলকাতা থেকে কোচি হয়ে মুন্নার আসার জার্নি, আর একটা মুন্নারে কি কি আছে, মুন্নার কত সুন্দর সেই নিয়ে ব্লগ। আজ তোমরা দেখছো থেক্কাড়ির ব্লগ। আমরা এরপর আগামীকাল ভার্কালা যাব, ওখানে 2 দিন কাটিয়ে ওখান থেকে আলেপ্পি থেকে কোচি হয়ে আবার ব্যাক টু কলকাতা। উইংস অফ ওয়াইল্ড আমায় এই কাস্টমাইজড ট্যুর প্ল্যানটা বানিয়ে দিয়েছে। তোমরা কেউ আসতে চাইলে ওদের নাম্বার যাচ্ছে স্ক্রিনে, যোগাযোগ করে নিতে পারো। তোমরা রাস্তাটা দেখছো, এখন শীতকাল, তাতেই যদি এরকম সবুজে মোড়া হয়ে থাকে সবকিছু, বর্ষার ছোঁয়া পেলে কি চেহারা নেবে ভাবতে পারছো? এখানে দূষণ জাস্ট নাম মাত্র। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এত ভালো যে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আলাদাই এক শান্তি পাওয়া যায়। যাই হোক, যেতে যেতে পথের ধারে এত সুন্দর একটা চার্চ দেখলাম যে না দাঁড়িয়ে থাকতেই পারলাম না। আমার পেছনে এই মুহূর্তে অসম্ভব সুন্দর একটা চার্চ রয়েছে। আমাদের এখন থেক্কাড়ি যাওয়ার পথে এই চার্চটা পড়লো। দারুণ দারুণ, খুব সুন্দর। মানে হঠাৎ করেই অ্যাম্বিয়েন্স পাল্টে গেল, ওয়েদার পাল্টে গেল। এখন আমরা একটু ব্রেক নিলাম এরকম একটা জায়গায় এসে। যাওয়ার পথে তোমরা যদি মুন্নার থেকে থেক্কাড়ি যাওয়ার পথে এই চার্চটায়, এই যে আমার পেছনে এই চার্চটায় অবশ্যই একটু দাঁড়িও, ভালো লাগবে। আবার পথ চলা শুরু। মুন্নার থেকে থেক্কাড়ির এই যাত্রাপথটা ভীষণ ভীষণ সুন্দর। বেশিরভাগটা জুড়েই রাস্তার দুপাশে ছড়িয়ে আছে বিরাট বিরাট গাছেদের দল। কোথাও রাবার গাছের মেলা, কোথাও আবার নাম না জানা গাছেরা আমাদের যাত্রাপথকে ছায়া সুনিবিড় করে তুলেছে। তবে সব থেকে বেশি করে যেটা চোখ টানে সেটা এই যাত্রাপথের সবুজের ঔজ্জ্বল্য আর পরিষ্কার পরিচ্ছন্নতা। গোটা রাস্তা জুড়ে কোথাও এতটুকু আবর্জনা চোখে পড়ে না। উফ, ল্যান্ডস্কেপটা দেখছো? মাথার উপর পরিষ্কার নীল আকাশ, ঝাঁ চকচকে রাস্তার দুপাশে কখনো কখনো বিভিন্ন রঙের ফুল হাতছানি দিয়ে ডাকছে। আর আমরা সেই হাতছানি উপেক্ষা করেই উল্কার বেগে এগিয়ে চলেছি থেক্কাড়ির উদ্দেশ্যে। ওই যে ডান দিকে দেখো, আবার চা বাগান দেখা দিতে শুরু করেছে। আমরা কিন্তু প্রায় এসে গেছি থেক্কাড়ি। রাস্তা দেখতে দেখতে আর বিশুদ্ধ বাতাসের আদর খেতে খেতে কখন যে প্রায় 2 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমাদের আজকে রাস্তা না সিলভার ক্রেস্ট বলে একটা রিসর্ট। গুগল ম্যাপে তো ফাটাফাটি কিছু রিভিউ রয়েছে আর ছবি রয়েছে, তবে আর গুগলের উপর চোখ বন্ধ করে ভরসা করব না। আগে যাই, নিজে চোখে দেখি, তারপর তোমাদের রিভিউ দেব। তোমরা বরং ততক্ষণে রাস্তার এই নৈসর্গকে উপভোগ করো। রাস্তার পাশের এই বাংলো টাইপের বাড়িগুলো দেখলেই মনে হয় ইস, আমারও যদি এরকম একটা বাড়ি থাকতো, তাই না? আর এই যে বাঁ দিকে গাছগুলো দেখছো, এগুলো কিন্তু রাবার গাছ। এই যে এইখান থেকে থেক্কাড়ির মেন টাউন শুরু। ফাইনালি চলে এসেছি থেক্কাড়িতে। আমাদের আজকের রিসর্ট সিলভার ক্রেস্ট। এই যে সিলভার ক্রেস্ট রিসর্ট। এই যে ইন্টেরিয়র। ডাইনিং স্পেস, এই হচ্ছে পুল এরিয়া। পেছন থেকে ওই পাহাড় দেখা যাচ্ছে। চেঞ্জিং রুম আছে পুলের জন্য। আর এইগুলো হচ্ছে
কটেজ এক একটা। চলো যাই এবার আমাদের রুমগুলো একটু দেখে নিই। চেক ইন প্রসিডিওর কমপ্লিট। বেশ সুন্দর, কিন্তু ওভারঅল বেশ সুন্দর। চলো এবার রুম টুরটা করাই। আমার দারুণ লেগেছে। এই হচ্ছে আমাদের 210 নম্বর রুম। কতটা কোজি অ্যাটমসফিয়ার দেখো, ঘরের কালার কম্বিনেশন, লাইটিং, ইন্টেরিয়ার সব কিছু কত ভালো। একটা বড় সোফা দেওয়া, দুটো চেয়ার দেওয়া, টি টেবিল দেওয়া, এপারে ড্রেসিং টেবিল, আয়না রয়েছে, ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। কেউ চাইলে এখানে অফিসিয়াল কাজকর্মও করতে পারে। এখানেও একটা বসার জায়গা রয়েছে, এখানে কাভার্ড দেওয়া রয়েছে। আর এই হচ্ছে বাইরের ভিউ। আর এখানে একটা বড় কিং সাইজ বেড, ইনফ্যাক্ট 3 জন আরামসে থাকতে পারবে। ওভারঅল ইন্টেরিয়ার দারুণ 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 লাগছে। ফার্স্ট ইমপ্রেশন অসাধারণ। এবার যাই টয়লেটটা দেখি। আহা হা হা হা, ক্যা বাত। এ হচ্ছে ওয়েস্টার্ন কামোড, বাথ সেকশনটা সম্পূর্ণ আলাদা করা কাঁচ দিয়ে। এই হচ্ছে আয়না, বেসিন, এখানে কিট দেওয়া আছে, শ্যাম্পু দেওয়া আছে, ময়েশ্চারাইজার দেওয়া আছে, সাবান দেওয়া আছে। ফাটাফাটি ফাটাফাটি। কি যে ভালো লাগছে এখানে এসে। রিসর্টটা সত্যি অসাধারণ, ক্যা বাত। এই হচ্ছে বাইরের ভিউ। আর পুরো ট্র্যাডিশনাল রিসর্ট আর কি। টু স্টেট সিনেমার কথা মনে পড়ছে, যেখানে আমরা আলিয়া ভাটের যে বাড়ি ছিল, সেই বাড়ির যে প্যাটার্ন ছিল, এখানকার রিসর্টগুলো সেই প্যাটার্নে কিন্তু তৈরি। বেশ ভালো, বেশ ভালো। ফার্স্ট ইমপ্রেশন দারুণ দারুণ, ভীষণ ভালো লাগছে। একটা বিরাট বড় গাছ আছে এখানে, যতটা ছায়া দরকার ছায়া আছে। এরকম লন রয়েছে, সুন্দর হাওয়া হচ্ছে। পাশেই একটা চার্চও রয়েছে। আর এদিক থেকে এখানেও সুইমিং পুল এরিয়া অ্যাক্সেস করা যায়। সিলভার ক্রেস্ট আমার ফাটাফাটি লেগেছে। ইনফ্যাক্ট এবার আমার মনে হচ্ছে গুগল রিভিউও এই ফাটাফাটি ব্যাপারটাকে ঠিক জাস্টিফাই করছে না। আমি তোমাদেরকে 200% রেকমেন্ড করব এই সিলভার ক্রেস্টকে। মানে লাস্ট বেল্টারের পর আমরা আবার সুইমিং পুলে নেমেছি, তবে অনুভব এবার চালাক হয়েছে। অনুভব রিসর্টে আমাদের যে ঘরের চাবিটা সেটা বাইরে রেখেই নেমেছে। পুল সেশনের পর জব্বর খিদে পেয়েছিল। আমরা অ্যালাকার্টে অর্ডার করেছিলাম খাবার। আমি এটুকু বলতে পারি, আমার এখন আফসোস হচ্ছে কেন আমি এখানে মাত্র একদিন বুক করেছি। দারুণ বললেও কম বলা হবে। লাঞ্চের পর ঘন্টাখানেকের বিরতি নিয়ে আমরা চললাম কিছু অ্যাক্টিভিটি করতে। আমরা যদিও গাড়িতে যাচ্ছি, তবে সিলভার ক্রেস্ট থেকে এই সব অ্যাক্টিভিটি একদম ওয়াকিং ডিস্টেন্সে কিন্তু। আচ্ছা, আমরা এবার থেক্কাডির এখানে কি কি তোমরা করতে পারো সেগুলো দেখতে এসেছি। 12D থিয়েটার আছে, থেক্কাডি কালারি সেন্টার আছে, কালাইপাট্টু বলে, এটা আমরা করব। ম্যাজিক শো আছে, কথাকালি সেন্টার আছে 5টা থেকে 6টা। প্রচুর মানুষ, এখন পোঙ্গল চলছে যেহেতু তামিলনাড়ু কাছেই, তামিলনাড়ু থেকে প্রচুর মানুষ এসেছেন ছুটি কাটাতে, তো ভিড়ও প্রচুর।
হাতিদের দিয়ে পর্যটন করানো হচ্ছে, ঠিক আছে, হাতি চড়িয়ে মানুষকে আনন্দ দেওয়া হচ্ছে, কিন্তু হাতিটা একদমই আনন্দ নেই যেটুকু বুঝতে পারছি। অনেকগুলো হাতি আছে কিন্তু এত মানুষ, এত লোক, তারা এই হাতিটার উপরে, হাতিগুলোর উপরে চড়বে বেসিক্যালি। তো পেইনফুল এবং ভাল লাগছে না দেখে। হাতির পিঠে চড়া থেকে আমি অ্যাটলিস্ট বারণ করব তোমাদের। কিন্তু যদি তোমরা এখানে এলিফ্যান্ট বাথ বলে একটা কেরালার দেখবে অনেক ভিডিও ভাইরাল হয়, তার মধ্যে ওরকমও একটা ভিডিও দেখেছিলাম যেখানে হাতিতে শুঁড়ে করে জল নিয়ে চান করিয়ে দিচ্ছে। তো সেইটা তোমরা করতেই পারো, সেটা আমার মনে হয় এটার চেয়ে বেটার। কথাকালির দুটো শো টাইমিং 5টা থেকে 6টা আর 6টা থেকে 7টা, আর কালারি পায়াত্তু 6টা থেকে 7টা। আমরা কথাকালি শো যেটা 5টা থেকে 6টা পার হেড 300 করে পড়ে, ওটা করছি। আর কালারি পাট্টু এখানকার লোকাল মার্শাল আর্ট শো, ওটা 6টা থেকে 7টার শো, ওটাও পার হেড 300 করে পড়ে। এই দুটো করছি আপাতত। থেক্কাড়ি এলে এখানকার লোকাল সংস্কৃতির পরিচায়ক এই কথাকালি দেখার জন্য আমি অন্তত রেকমেন্ড করব। অনেকেরই হয়তো বোরিং মনে হতে পারে, কিন্তু এই শিল্প আর শিল্পীদের দক্ষতা আমায় মুগ্ধ করেছে। অডিয়েন্স ইন্টারাকশন থেকে শুরু করে স্টোরি টেলিং, একটাও কথা না বলে শুধু অঙ্গভঙ্গি করে সবটুকু বোঝানো সত্যি দেখার মতো। কথাকালি শো দেখলাম, এবার যাচ্ছি আমাদের মার্শাল আর্টের শোটা দেখতে। তবে এবার আমরা যেটা দেখতে যাচ্ছি, এটা রেকমেন্ডেশন আমি বহু মানুষের কাছেই পেয়েছি, তাই আলাদা করে একটা এক্সাইটমেন্ট তো ছিলই। আর সেটা যে কতটা জাস্টিফাইড সেটা পরবর্তী রুদ্ধশ্বাস 1 ঘন্টা আমাকে বুঝিয়ে দিয়ে গেল। অনবদ্য বললেও কম বলা হবে, হলপ করে বলা যায় হলের সবাই আমারই মতো মুগ্ধ হয়ে এই শো দেখেছে। এরপর এলাম থেক্কাড়ির প্রাণামায়া আয়ুর্বেদা হসপিটালে। এখানে বিভিন্ন থেরাপি, মাসাজের জন্য বহু দূর দূর থেকে মানুষ আসেন। ভেতরের অ্যাম্বিয়েন্সটাও ভীষণ শান্ত আর পজিটিভ। তারপর গেলাম লোকাল এক হ্যান্ডক্রাফট শপে। থেক্কাড়িতে এরকম বহু দোকান আছে। বাড়ি ফেরার পথে যদি কোনো গিফট কারোর জন্য নিয়ে আসতে চাও, নিশ্চয়ই ঢু মারতে পারো এরকমই কোনো দোকানে। তবে একটু দরাদরি করে নিও, কেমন? এত জিনিস দেখতে দেখতে যে কখন 9:30 বেজে গেছে বুঝতেই পারিনি। আর দেরি করা যাবে না, কারণ কাল ভোর 4টেতে আমাকে উঠতেই হবে। থেক্কাড়িতে এখন আমরা খেতে এসেছি। ডিনার করে একটু লোকাল কুইজিন কিছু টেস্ট করে যাব। সিলভার ক্রেস্টের পাশেই আনিফা বিরিয়ানি বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এসেছি। এই হচ্ছে ইন্টেরিয়ার। তো আমি এখানে একটু সেফ খেয়েছি, বিরিয়ানি অর্ডার করেছি। বিরিয়ানি খুব একটা খারাপ হয় না কোথাও, তো দেখা যাক। আর আনিফা চিকেন কারি স্পেশাল এখানকার, সেটা অর্ডার করেছি। কেমন হচ্ছে খেয়ে জানাবো। আনিফা বিরিয়ানি ভীষণ ভালো, ভীষণ ভালো। কলকাতা স্টাইল নয় অবশ্যই, আলু নেই, কিন্তু মানে আনিফা বিরিয়ানির সাথে আমি আনিফা চিকেন কারি অর্ডার দিয়েছিলাম। কম্বিনেশনটা দারুণ, মানে কমপ্লিমেন্ট করছে একে অপরকে, ভীষণ ভালো। ডিম আছে কিন্তু এখানকার বিরিয়ানিতে ডিম রয়েছে। ঘড়ি বলছে এখন 4:19। আমরা এখন বেরোবো, তার কারণ পেরিয়ার বোট রাইড যেটা, সেটা আমরা অনলাইনে টিকিট পাইনি।
তো তোমরা যদি আসো, তোমরা এই বোট রাইডটা মাস্ট। এখানে আমাদের থেক্কাডিতে এলে আমাদের রিসর্টের পাশেই একটুখানি হেঁটে যেতে হবে। তো যেহেতু অনলাইনে পাইনি, ওই তৎকাল টিকিটের মতো যে যত আগে গিয়ে লাইন দেবে তার টিকিট পাওয়ার চান্সেস তত বাড়বে। আর আমি এটা মিস করতে চাই না, তাই তাড়াতাড়ি যাই, লাইনে দাঁড়াই। 7:30 থেকে ফার্স্ট স্লট বোটিংয়ের, ওটাতে সাইটিংয়ের চান্সেস অনেক বেশি থাকে। এটা পেরিয়ার টাইগার রিজার্ভ, তো সকালবেলা জীবজন্তুরা বাইরে বেরিয়ে আসে, তো সেই টার্গেট নিয়েই যাচ্ছি। দেখা যাক কপাল কতটা ভালো থাকে, টিকিট আদৌ পাই কিনা, কারণ প্রচুর রাশ রয়েছে। এখন পোঙ্গালের টাইম চলছে, আগেও বলেছি। তামিলনাড়ু কাছেই, তামিলনাড়ু থেকে পোঙ্গালের সময় সবাই চলে আসে, কারণ এইটা ওদের কাছে নিউ ইয়ার পোঙ্গলটা। যাই হোক, যা হবে সব তো দেখতে পাবে। চলো যাওয়া যাক টিকিট কাটতে। হাওয়া হচ্ছে প্রচন্ড, ঠান্ডা হাওয়া। জ্যাকেট কিছু আনতে হতো, বেশ ঠান্ডা হাওয়া। এই যে আমাদের যে সিলভার ক্রেস্ট রিসর্ট, তার থেকে আর 100 পা এগিয়েই এই হচ্ছে বোটিং এন্ট্রান্স টিকিট পার্ক। ডান দিকে যেতে হবে। বিরাট বাঁশ ঝাড় রয়েছে এখানে, বিরাট। এখান থেকে শুরু করে এদিকে বিরাট বাঁশ ঝাড় রয়েছে। তো তোমরা যারা এটা করবে, এবং এটা মাস্ট করা উচিত, টিকিটটা অনলাইনে কেটে ফেলো। যদি অনলাইনে না পাও, আমরা যেরকম অনলাইনে অ্যাভেলেবেল পাচ্ছি না, অনলাইনের কোটা শেষ, তখন এরকম ভোরবেলা এসে তোমাদের লাইন দিতে হবে। একটু কষ্টকর, বাট মনে হচ্ছে ওয়ার্থ ইট। দেখা যাক কতটা কি। আচ্ছা, টিকিট বুকিংয়ের সময় সম্ভবত আইডি কার্ড দেখাতে হবে। তো যদি ফুল ফ্যামিলির জন্য কেউ একজন টিকিট কাটতে আসো, সবার আইডি কার্ড কিন্তু সাথে রেখো। আমি আইডি কার্ড নিতে এসেছিলাম অনুভবকে লাইনে দাঁড় করিয়ে। আচ্ছা, আরও একটা জিনিস, এখানে কিন্তু টিকিট কাটার পরেই বাসে বোর্ডিং শুরু হয়, ঠিক আছে? তো সবাই এলে একসাথে এসো। আমরা একটা ভুল করেছি, তো সেই কারণে একটু লেট হলো। তবে এই বাস আছে, বাস অ্যাভেলেবেল আছে, হয়ে যাবে। তবে আমি আবারও বলবো, কেরালার প্ল্যান করলে পেরিয়ারের বোটিংয়ের টিকিটটা অনলাইনে কাটাই ভালো। বোটিং ছাড়াও জঙ্গল ট্রেক, জঙ্গল ট্রি হাউসে থাকা, জঙ্গল কটেজে থাকার অনেক অপশন আছে। তোমরা সেগুলো অনলাইনে periyartigerreserve.org-তে পেয়ে যাবে। দেখে বুক করে নিও, সেটাই বেটার অপশন। সামনে যেটুকু দেখতে পাচ্ছি যে লেকটা, দারুণ দারুণ। ওদিকে অনুভব এখনো অফলাইন বোটিং টিকিটের ফাইনাল অ্যাপ্রুভালের লাইনে দাঁড়িয়ে আছে। যতক্ষণ না কনফার্ম হচ্ছে, একটা টেনশন তো কাজ করেই, তাই না? আমার এই ওভারঅল সিস্টেমটাই একটু জটিল লেগেছে। প্রপার ইনস্ট্রাকশনের অভাব মনে হয়েছে সর্বত্র, প্লাস ম্যান পাওয়ারও এখানে বেশ কম ম্যানেজমেন্টের। ফাইনালি আমরা ছাড়পত্র পেয়েছি, এবার যাচ্ছি। এই যে প্রচুর মানুষ। জলাজথি। যাই হোক, চলো দেখা যাক সকাল সকাল এই বোট রাইড কেমন লাগে। আমাদের সিট পড়েছে আপার ডেকে। লাইফ জ্যাকেট পরে সবাই তৈরি আমরা। এখানে এখনো পর্যন্ত যেটুকু দেখলাম, কোনো জিনিসই টাইমে শুরু হয় না, তো সেটা আমার একটা একটু খারাপ লাগার জায়গা। ফাইনালি 7:40 ছাড়লো। আমি কিন্তু ভেতরে ভেতরে বেশ এক্সাইটেড। ল্যান্ডস্কেপটা দেখছো তোমরা? দূরে দাঁড়িয়ে দিগন্ত জোড়া পাহাড়, মাথার উপর নীল আকাশে ভেসে বেড়াচ্ছে ইতস্তত মেঘ, আর তার নিচে বিরাট জলরাশির উপরে ভেসে বেড়াচ্ছি আমরা। আমাদের সতর্ক চোখ ইতিউতি দৌড়ে বেড়াচ্ছে বন্য জীবন দেখার আশায়। হালকা মিঠে রোদ এসে পড়ছে, আর ঠান্ডা জলো হাওয়া ফিসফিসিয়ে কথা বলে যাচ্ছে এক নাগাড়ে। কি যে ভালো লাগছে। ওই দেখো সাম্বার ডিয়ার।
তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক করো, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে তবেই, কোনো জোরাজুরি নেই কিন্তু। আমি এরম ট্রাভেলের গল্প নিয়ে হাজির হই প্রত্যেক সপ্তাহে। আজই থেক্কাড়ির শেষ দিন, ব্রেকফাস্ট করে চেক আউট করে চলে যাব সোজা ভার্কালা। অপূর্ব সুন্দর একটা ক্লিফ বিচ। আগামী পর্বে থাকবে সেই গল্প। আজ তাহলে এই পর্যন্তই। আচ্ছা, আরো একবার এপ্রিল মাসের গ্রুপ ট্যুর সম্পর্কে মনে করিয়ে দিই। 19, 20, 21 এপ্রিলের আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। যারা জয়েন করতে চাও নিচে যাওয়া নাম্বারে কল করে নিও, সমস্ত ডিটেলস সেখানেই পেয়ে যাবে। তাহলে চলো, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। ততক্ষণ ভালো থেকো, ভালো রেখো, আর মেঘ পিয়নের অপেক্ষায় থেকো। আজকের মতো মেঘ পিয়ন সাইনিং অফ।